হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো এটা হচ্ছে কদিন আগের ভিডিও, মানে হচ্ছে এটা শিবরাত্রির দিনের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। আর হচ্ছে দেখো আমাদের এখান থেকে গঙ্গা সত্যি খুবই সামনে, তাই আমরা চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। সাথে ছিল আমি, আমার যা, আমার ছেলে, আমার ননদ। তো আমি সবাইকে ক্যামেরায় নিতে পারিনি। তো যাই হোক, এই যে যাচ্ছি, আর যেতে যেতে ভাবলাম যে একটা ভিডিও করি। তার কারণ আমাদের লং ভিডিও দিতে হয়, তো অনেক দিন আমার লং ভিডিও দেয়া হয়নি। আজ তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করে নিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো, গঙ্গায় গিয়ে দেখছি কি প্রচুর ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে কি বলবো। অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছে গঙ্গায় স্নান করতে। তো তারপরে দেখো তখন বাজে কটা, 3টে, 3:30। তো সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালছে। আর হচ্ছে তোমার গঙ্গাতে প্রচুর শিবলিঙ্গ ছিল, প্রচুর, চারিদিকেই শিবলিঙ্গ ছিল। সবাই সবার মতন স্নান সেরে আর বাবার মাথায় জল ঢালছিল। আর গঙ্গার একবার ভিড়টা দেখো, মানে কি বলবো, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। স্নান করতে ভীষণ অসুবিধে হচ্ছিল, তার কারণ এত ভিড়ের মধ্যে স্নান করতে সত্যি খুব অসুবিধে হয়। তবে স্নান করে ভীষণ ভালো লাগছিল, গঙ্গার জলটা সত্যি খুব খুব ভালো ছিল। আর এই যে তোমরা তো দেখেইছো, আমি ওখানে গিয়ে অনেক শর্ট ভিডিও বানিয়েছি, তো সেইগুলো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, আমরা স্নান সেরে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পরে আমাদের এখানে শিব মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দিতে। তখন প্রায় বাজে 8টা। তো সেখানে আমরা বাবার মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলাম। গঙ্গাতেও আমরা পুজো করেছি, জল ঢেলেছি বাবার মাথায়, কিন্তু তখনও তো পড়েনি, যেহেতু পড়েছিল শিবরাত্রি প্রায় ওই সন্ধ্যে 5:30, 6টা করে। তো সেই কারণে আমরা আবার 8টার সময় আমাদেরই পাড়ার মন্দিরে জল ঢালতে চলে গিয়েছিলাম। সেখানেও গিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, লাইনে এই যে দাঁড়িয়ে আছি, সবাই এক এক করে বাবার মাথায় জল ঢালছে। তারপরে দেখো আমার লাইনে এসেছে, আমিও বাবাকে সমস্ত মনস্কামনা জানিয়ে আর ভালোভাবে পুজো দিলাম বাবার কাছে। এক এক করে আমিও দেখো ফুল, বেলপাতা, মালা সব পরিয়ে দিলাম বাবাকে। দিয়ে এই যে এটা হচ্ছে কিন্তু আকন্দ ফল আর ফুল, এই দুটো হচ্ছে মেন বাবার পুজোতে। তো সব আমি এক এক করে বাবাকে দিয়ে, আর বাবার মাথায় দুধ আর গঙ্গা জল, তাতে ছিল ঘি, মধু, সিদ্ধি, সমস্ত কিছু মিশানো ছিল, বাবার মাথায় ঢেলে দিলাম। তো হর হর মহাদেব। তো যাই হোক, দিয়ে এবারে পুজো এখানে হয়ে যাওয়ার পর ওখানে গাছের ওখানেও একটা শিবলিঙ্গ ছিল, ওখানেও পুজো করলাম। বজরংবলীর কাছেও গিয়ে বজরংবলীরও ওখানেও ধূপবাতি দেখালাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই যে দেখো, এরপর আমি বাবার মাথায় দুধ ঢেলে দিলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এই যে আমি প্রণাম করে নিলাম বাবাকে। আর এখানে না আমাদের একটা হচ্ছে ভুল হয়েছিল, পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, তার কারণ এখানে ঠাকুরমশাই ছিল না। তো সেই পুষ্পাঞ্জলিটা আমরা আবার হচ্ছে আমাদের পাড়ায় এসে দিয়েছিলাম, ঠাকুরমশাই ছিল সেখানে। তো এই যে দেখো, এখানেও হচ্ছে বাবার মাথায় জল ঢেলে নিলাম। এটা হচ্ছে অনেক দিনের শিবলিঙ্গ। এই যে বটগাছটা দেখছো না বন্ধুরা, এই বটগাছটা অনেক পুরাতন একটা বটগাছ। আর হচ্ছে এটা অনেক পুরাতন শিব মন্দির এটা। তো যাই হোক, এখানেও আমি জল ঢেলে নিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মন্দিরে একটা না এমন ব্লু কালারের আলো জ্বলছিল যে চারিদিকটা দেখো পুরো একদম ব্লু কালার হয়ে গেছে। আর ওই কারণে ঠিক ভিডিওটা ঠিক মতন হয়তো স্পষ্ট আসেনি। মন্দিরের চারিদিকে একটা ব্লু কালারের আলো জ্বলছিল। তো তারপরে যাই হোক, পুজো হয়ে গেল। আর এত ভিড় হয়েছিল, তোমরা তো দেখলেই, প্রচুর ভিড় হয়েছিল। তো এই যে দেখো, তারপরে আমি আর ঘন্টা বাজিয়ে দিলাম। তারপর দেখো ধূপবাতি দেখিয়ে দিচ্ছি বাবার কাছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা। কিন্তু তার আগে এই যে তোমাদেরকে বললাম, দেখো বজরংবলী, জয় বাবা বজরংবলী, বজরংবলীকেও ধূপবাতি। তারপরে বাবা পঞ্চানন্দকে প্রণাম করে নিলাম। টাটা এভরিওয়ান, সবাই ভালো থেকে।